দীপাবলি বন্ধুরা, আজ আমাদের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদেরকে দেখাবো নৈহাটির কিছু বিশেষ বিশেষ কালী পুজো। আজ আমরা দেখতে যাব নৈহাটি স্টেশনের পূর্ব দিকের কিছু কালী পুজো। বাইকে করে আমি, বাবা আর মা ঠাকুর দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সন্ধেবেলা বাইকে করে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। কাঁচরাপাড়ার থেকে বাইকে করে নৈহাটি যেতে 15 মিনিট মতন সময় লাগে। এটা হোক, কথা বলতে বলতে আমরা নৈহাটি পৌঁছেও গেলাম। রাস্তার লাইটগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। রাস্তার লাইটগুলো দেখে মনের ভিতর একটা আলাদাই আনন্দ তৈরি হচ্ছে। প্রথমে এসে পৌঁছালাম কাঠগোলার পুজো মণ্ডপে। এটা নৈহাটির 7 নম্বর বিজয়নগরে অবস্থিত। এই কালী পুজো মণ্ডপের এইবারের থিম যক্ষপুর। দেখে মনে হচ্ছে পুরো কাঠ দিয়ে তৈরি করা প্যান্ডেল। লাইটের রং বারবার চেঞ্জ হচ্ছে বলে দেখতে আরো বেশি ভালো লাগছে। বাইকটা বাইরে পার্কিং করে এবার আমরা মণ্ডপের ভিতরে ঢুকবো। এবার আমরা ভিতরে ঢুকে পুরো মণ্ডপটা ঘুরে দেখি, চলো। থাকতে থাকতেই পার্থভৌমিক বাবু এখানে এসে পুজো প্যান্ডেল উদ্বোধন করলেন।
একটা ফটো তুললাম। চলো এবার আমরা মণ্ডপের ভিতরটা ঘুরে দেখি। ভেতরটা এরা বেশ বড় বড় কয়েকটা জানোয়ারের মতন পুতুল দিয়ে সাজিয়েছে। এদের ঠাকুরটা একটু বেশ অন্য ধরনের হয়েছে। এই পুজো মণ্ডপ থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো দেখতে। এদের এন্ট্রান্সটা তো পুরো বিয়ে বাড়ির এন্ট্রান্সের মতন মনে হচ্ছে। এদের এবারের থিম হলো 120 মিটারের হরে কৃষ্ণ মন্দির। এখানে এসে দেখি এদের পুজো উদ্বোধনই হয়নি এখনো। আমরা বাইরেটাই চলো ভালোভাবে দেখি। এবার আমরা নিউ স্টার ক্লাবের পুজো দেখতে চলে এলাম। এবছর এদের থিম হলো থাইল্যান্ড পায়ে হেঁটে। চলো মণ্ডপের ভিতরটা পায়ে হেঁটে ঘুরে দেখি। এদের প্রতিমাটা তো কি অসাধারণ লাগছে। ভেতরের ডেকোরেশন, ঝাড়বাতি সবই মন কাড়ার মতন করেছে। মাকে ও ত্রিদেবকে গয়না দান করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। নিউ স্টারের গলির থেকে বেরিয়ে আমাদের চোখে পড়ল আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম দুই পাশে কাঠ দিয়ে বানানো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে দ্বাররক্ষী হিসেবে বসিয়ে রেখেছে। দুই পাশে পক্ষীরাজ ঘোড়া দিয়েও সাজিয়েছে সুন্দর করে মণ্ডপটা। এদের এবছরের থিম হলো শীষমহল। মণ্ডপের বাইরেটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে আমরা কোনো পুরনো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আলো ঝলকানির মধ্যে কৈরবী নাচতে শুরু করে দিল। মণ্ডপের বাইরেটা এত সুন্দর সাজানো দেখে আমরা কিছুক্ষণের জন্য ভেতরে ঢুকতে হবে ভুলেই গেছিলাম। চলো আমরা এবার ভেতরে ঢুকি, ভেতরটা দেখি কেমন সাজানো হয়েছে। ভেতরটা চলো আমরা ঘুরে দেখি কিরকম সুন্দর ডেকোরেশন করেছে। ভেতরটা সত্যি খুব সুন্দর লাগছে। ছোট ছোট কাচের
টুকরো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। মণ্ডপের ভেতরে কতগুলো বড় বড় আয়না রাখা রয়েছে, সেখানে সবাই সেলফি তুলছে। আমার মেয়েও সেলফি তুলতে বাদ গেল না। প্রতিমাটিকেও এক অপরূপ সুন্দর সাজিয়ে তুলেছে এরা। আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে আমরা এবার এসে গেলাম 4 নম্বর বিজয়নগর তারামা সংঘ। এদের এবছরের থিম বিহঙ্গেরা ডানা মেলে। এদের এবছরের থিমের মাধ্যমে জনসমাজকে এরা একটা সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছে, যা হলো মোবাইলের টাওয়ারের জন্য আমাদের প্রকৃতি কী পরিমাণে নষ্ট হচ্ছে। অনেক পাখিকেও আমরা হারিয়ে ফেলছি এই প্রকৃতির বুক থেকে মোবাইলের টাওয়ারের জন্য। মা নিজেও প্রকৃতির কোলে বসে আছে, বসে আমাদেরকে নতুন বার্তা দিচ্ছে, প্রকৃতিকে রক্ষা করো। এই মণ্ডপের পুজো দেখে আমরা এবার বাড়ির পথে রওনা দেব। আজ আমাদের পুজো পরিক্রমা এখানেই শেষ হলো। টাটা বন্ধুরা। আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আশা করি।